একটা খুব কমন কোশ্চেন যেটা আমরা পেশেন্ট বা পেশেন্ট রিলেটিভদের মধ্যে পাই, যখনই একটা ক্যান্সার ডায়াগনোসিস হয়, যে বায়োপসি করা হলো, সিটি স্ক্যান করা হলো, ডাক্তার বলল যে আপনার ক্যান্সার হয়েছে, এর চিকিৎসা করতে হবে। এই সময় সবার মাথায়তে মানে স্পেশালি পেশেন্ট রিলেটিভদের মধ্যে একটা প্যানিক বা টেনশন ঢুকে যায় যে ক্যান্সার মানেই তো একটা মরণাপন্ন রোগ, বা কোথায় যাব, কোথায় চিকিৎসা করাবো। কেউ বলে আপনি বোম্বে চলে যান, কেউ বলে আপনি চেন্নাই চলে যান, কেউ বলে আপনি দিল্লি চলে যান। মানুষ বিভ্রান্ত হয়ে কিন্তু অনেক সময় দৌড়ে বাইরেও চলে যায়। তা সেখানে গিয়ে কি আপনার মনে হয় যে আপনি যে ট্রিটমেন্টটা করছেন সেটা সঠিক ট্রিটমেন্ট, বা এটা কি কখনো ভেবে দেখেছেন আপনারা যে আপনি যখন ওখানে যাচ্ছেন আপনি কি সেখানে জানেন যে আপনি কোন সঠিক ডাক্তারের কাছে আছেন কিনা, কোন ডিপার্টমেন্টে দেখাতে হবে, সে কেমন, কোন হসপিটালটা ভালো, আপনাকে যা পরামর্শ দিচ্ছে তারা নিজেরা ক্যান্সার সম্বন্ধে কতটা জানে। পাড়া প্রতিবেশী বা কেউ বললো আপনাকে চলে যেতে, আপনি চলে গেলেন, হয়তো দেখা গেল একটা ক্যান্সার সার্জারি করে তার রেডি করতে, তারপরে তার অপারেশনের পর থাকা সব নিয়ে মিনিমাম 2 থেকে 2.5 মাস থাকতে হয়। তাহলে 2 থেকে 2.5 মাস আপনার থাকা খাওয়ার খরচা, প্লাস আপনি এখানে যে কাজকর্ম করেন, নিজের কাজকর্ম ছেড়ে আছেন, নিজে যে ইনকামটা করছেন সেটাও বন্ধ থাকছে। তারপরে মনে করুন আপনাকে ফলো আপে বারবার যাওয়া আসা, সেটাও একটা বড় ব্যাপার। ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু আপনি যদি ওরাল ক্যান্সার বলেন বা যে কোনো ক্যান্সারে বলেন, এটা কিন্তু একটা প্রোটোকল বেস। আপনি আমেরিকাতে যান, ইংল্যান্ডে যান, যেখানেই যান, বা পশ্চিমবাংলায় যান, সেম স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে সরকারি বলুন বেসরকারি বলুন এখন সব জায়গাতে অ্যাভেলেবেল আছে। এর জন্য আপনাকে দৌড়ে কখনোই বাইরে যেতে হবে না। যে কোনো ক্যান্সার ট্রিটমেন্টে আমরা আগে বায়োপসি, সিটি স্ক্যান, এমআরআই করছি, তারপরে অপারেশন করা গেলে অপারেশন করা হয়, তারপরে কেমো, রেডিয়েশন। সেই সেম স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কিন্তু আমরাও আপনাকে দেখছি। আপনি যখন পশ্চিমবাংলায় করছেন, ইজিলি অ্যাপ্রোচেবল, আপনার থাকা খাওয়ার ব্যাপারটা থাকছে না, যাতায়াত করতে পারছেন, ল্যাঙ্গুয়েজ আপনার একটা প্রবলেম হচ্ছে না, নর্মালি আমাদের সঙ্গে মিশতে পারছেন, কথা বলতে পারছেন, রেগুলার বেসিসে ফলো আপ করছেন। আমরাও কিন্তু সেম স্ট্যান্ডার্ড অফ সার্জারি, প্লাস্টিক সার্জারি প্রত্যেকটা কিন্তু আমরাও রেগুলার বেসিসে করছি। তো এটাই বলা যে বাইরে গিয়ে সবসময় যেটা দেখা যায় যে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেনও হচ্ছে, তাছাড়া অনেক সময় ডেট পান না, সময় নষ্টও করে পেশেন্ট যখন এখানে ফেরত আসে আমাদের কাছে, অনেক সময়তেই দেখা যায় যে অনেক স্টেজ বেড়ে যায়, হয়তো ঠিক মতো তখন অপারেশন অনেক সময় করাও যায় না, বা ওখান থেকে অপারেশন করে এখানে ফিরে এলো, ফলো আপ করতে পারছে না, কি করতে হবে না করতে হবে সেটা বুঝতে পারেন না। তো এটাই একটা বলবো যে কারোর কথা না শুনে যখনই একটা ক্যান্সার সাসপেক্ট করছেন বা ডায়াগনোসিস হয়ে গেছে, আপনি একটা যে কোনো ওপিনিয়ন নিতে কলকাতাতেও দেখাতে পারেন, সেটা সরকারি জায়গা হোক, বেসরকারি জায়গা হোক, বা আমাদের কাছে এসেও একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। কারণ আপনি যখন এখান থেকে 2000 কিলোমিটার দূর যাচ্ছেন, তার আগে কিন্তু পশ্চিমবাংলার মধ্যে কলকাতায় এসে একটা ওপিনিয়ন নিতে আপনার কোনো ক্ষতি হবে না। হয়তো আপনি পুরো জিনিসটা আমাদের কাছে বুঝে দ্রুত ট্রিটমেন্ট শুরু করবেন সময় নষ্ট না করে, সেই মানুষটার হয়তো বেটার একটা আউটকাম হবে, বেটার প্রগনোসিস হবে। এই সিম্পল ব্যাপারটা কিন্তু বারবার বলবো যে আমাদের পশ্চিমবাংলাতেই কিন্তু এই প্রবণতাটা প্রচুর আছে যে কিছু হলেই আগে বাইরে চলে যায়, ওখানে চিকিৎসা ভালো, পশ্চিমবাংলার নয়। এখন কিন্তু যেরকম স্ট্যান্ডার্ড অফ সার্জারি বা ট্রিটমেন্ট ক্যান্সারের অ্যাভেলেবেল আছে পশ্চিমবাংলাতে, সরকারি বেসরকারি দুটোতে, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, এখানেই কিন্তু এভরিথিং পাওয়া যায়। শুধু একটাই কথা, সময় নষ্ট করবেন না। থ্যাংক ইউ।